জুলাই সনদকে বাইপাস করে যেন প্রকারের একটি নির্বাচন করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের মাটিতে আওয়ামী স্টাইলের কোন নির্বাচন বাংলাদেশের মানুষ আর করতে দেবে না আগামী দিনে। এই বিচার প্রক্রিয়াটাই ছিল পুরোপুরি গায়ের জোরে মিথ্যা সাজানো নাটক মন্তস্থ করেই আমাদের নেতাদেরকে হত্যা করা হয়েছে। আজকের এই রকম সম্মেলনে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে এই বিচার প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিলেন, বিচারপতি, প্রসিকিউশন, তদন্ত কর্মকর্তা, মিথ্যা সাক্ষীদাতা সবাইকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এরা খুনি, এরা খুনি। এই খুনিদের কোনো ক্ষমা নাই বাংলাদেশের। যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে ডক্টর নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে, ইউনূস সাহেবের প্রথম অঙ্গীকার ছিল জাতির প্রতি সংবিধানের মৌলিক সংস্কার করবেন তিনি। জাতির কাছে অঙ্গীকার ছিল গণহত্যার বিচার করবেন। জাতির কাছে ইউনূস সাহেবের অঙ্গীকার ছিল দুর্নীতিবাজদের গ্রেফতার করে পাচারকৃত টাকা উনি ফেরত নিয়ে আসবেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জাতির কাছে অঙ্গীকার ছিল লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, করবেন তিনি। জাতির কাছে তিনি অঙ্গীকার করেছেন বিশ্বের সেরা নির্বাচন তিনি উপহার দেবেন। কিন্তু আমরা লক্ষ্য করছি বর্তমান সরকার তাদের সেই প্রতিশ্রুতি থেকে সরে এসে একটি দলের পকেটে ঢোকার জন্য চেষ্টা করছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোন দল মনোনয়ন দেয় নাই। এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোন দল বসায় নাই, কোন রাজনীতিবিদ বসায় নাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোন দলের কাছে দায়বদ্ধ নয়। অন্তর্বর্তীকালীন সরকার দেশের 18 কোটি মানুষের কাছে দায়বদ্ধ। কিন্তু আমরা লক্ষ্য করছি জুলাই সনদকে বাইপাস করে যেন প্রকারের একটি নির্বাচন করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের মাটিতে আওয়ামী স্টাইলের কোন নির্বাচন বাংলাদেশের মানুষ আর করতে দেবে না আগামী দিনে। আমাদের কথা পরিষ্কার, মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে আওয়ামী স্টাইলের নির্বাচন করার জন্য নয়, কোন দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়। ক্ষমতায় তারাই যাবে, জনগণ যাদেরকে ভোট দেবেন। ক্ষমতায় তারাই যাবেন যারা জনগণের সমর্থন পাবেন।